मंगलवार को सिलीगुड़ी के पास फुलबाड़ी में भारत बांग्लादेश सीमा पर इसका दूसरा रूप देखने को मिला। दक्षिण बंगाल की उस सीमा पर हर दिन आम लोगों और मालवाहक ट्रकों का आवागमन होता था। आज बहुत धीमा था। सीमा पर अभी तनावपूर्ण माहौल है। ज्यादातर दुकानें बंद हैं। हालांकि कई लोग डर के मारे अपने परिवारों के साथ भारत छोड़कर बांग्लादेश लौट रहे हैं। ना जाने दूसरी तरफ क्या स्थिति है। वे आज सुबह मन में डर लेकर चले गए। আপনার নাম? আমার নাম হামিদুর রহমান। কোথাকার বাসিন্দা? আমরা বাংলাদেশ দিনাজপুর সদরের বাসিন্দা। এখানে ভারতে কি জন্য এসেছিলেন? চিকিৎসা বাবুর জন্য, আমার বাচ্চার জন্য। আজকে যাচ্ছে বাংলাদেশ থেকে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, এই মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি তো কয়েকদিন ধরেই চলছিল, তো তারই মাঝে ফিরে যাচ্ছেন এখন? না, তারই মাঝে না, আজকে এখন শিপিং করা হয়েছে, আজকে ভালো, এই জন্য আমরা বাইরে এসেছি। এখন কি পরিস্থিতি আছে বাংলাদেশ? এখন পরিস্থিতি যে চলাচল চলতেছে ভালো, কোনো অসুবিধা নাই, সুবিধা না, এই জন্য বাইরে এসেছি আমরা। আর ওখানে মানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, বিষয়টি কিভাবে দেখছেন? বিষয়টি এখন যারা রাজনীতি করে তারা বলতে পারবে, আমরা তো বাইরে ছিলাম, এখন যাই বাসায় তাহলে কেমন তাই বুঝতে পারবো। মানে আপনার কি মনে হয় বাংলাদেশের এতে আখেরে ক্ষতি হলো না লাভ হলো? না, এটা জনসাধারণের ভালো বুঝতে পারবো। বাংলাদেশের কেমন ক্ষতি হলো না এটা তো আমি বলতে পারি না, আমি বাইরে যাচ্ছি, মানুষ শুনতে বুঝতে পারি। এটা সবার জন্য কম্য না, এটা আমাদের দেশের জন্য দুঃখজনক ক্ষতি। অনেক সরকারি সম্পত্তি নষ্ট, অনেক নষ্ট। এই সম্পদ পূরণ করতে গেলে অনেক বছর লাগবে, যেটা চলে গেছে সেটা আসবে না। নিশ্চিত ভাবে যাচ্ছেন না আতঙ্ক নিয়ে যাচ্ছেন? না, নিশ্চিত হয়েছে, আতঙ্ক কোনো না, এখন নাই। আমরা আশা করি বাংলাদেশের কি অবস্থা এটা এখন জানতে পারতেছি না, এখনো গাড়ি ঘোড়া চলছে কিনা, এখন যাই দেখি কি অবস্থা। মানে একটা সমস্যা হতে পারে, চিন্তা ভাবনা করতেছি, না হলে ভালো। যে গতিতে উন্নতি হচ্ছিল বাংলাদেশে, সেটি গতি কোথাও গিয়ে থমকে গেল, পিছিয়ে গেল। থমকে তো যায়নি, পিছিয়ে গেল। যেটা আপনাদের হাজার হাজার কোটি কোটি টাকা আপনার নোকসান হয়েছে, সেই টাকাটা তো জনগণেরই টাকা, সেই টাকাটা কে দিবে? সেটা বাংলাদেশেরই টাকা, সেটা তো পূরণ হবে না। আর পূরণ তো হবে না, আরেক সরকার আসলে কত দুর্নীতি করে, এটা হলো মেন কথা। মানে আর যাই হতো, মানে এই ধরনের আন্দোলন না হলেই মনে হয় না হলে ভালো ছিল। সরকারের বুঝার দরকার ছিল, এটা যদি আগে বুঝতো এটা সমাধান করতে পারতো। সরকার বুঝতে একটু ভুল করছে, দেরি করছে। মুস্তাক আলী। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।